নিজের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে বাবাকে ফাঁসির সাজা ঘোষণা আদালতের। বুধবার আসানসোলের বিশেষ পক্সো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন। ঘটনার 1 বছর 3 মাস পরেই সাজা ঘোষণা হয়। আদালত সূত্রে খবর, রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে। বয়স ছিল 14 বছর। 12ই মে 2024 রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায়। পরের দিন 13 তারিখ সকালবেলায় উঠে ভিকটিমের মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া। ওনার সন্দেহ হয়, উনি চাদরটা সরায়। চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালশিটের দাগ। এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে। অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত, তার কোনো আনইউজুয়াল রিয়াকশান ছিল না, বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ ডেকে লাভ নেই, হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, নাহলে আমরা ফেঁসে যাব। কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে, নিজের আত্মীয়দের জানায়, যারা বাড়ির যারা মালিক তাদের জানায়, তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাতেও আসামি টোটো চালক, সে নিজের টোটোতে নিয়ে যায়নি, একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে। 14 তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবা এই কুকর্মটা করেছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। যেমন এই মামলায় ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াব, সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিল। যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্টেন পাওয়া গেছিলো। সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএলে পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। বিচার চলাকালীন 16 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল। এফএসএল এক্সপার্ট, ডাক্তার, আয়ো, নির্যাতিতার মা, তার কিছু ফ্যামিলি মেম্বার, আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী, সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন। সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন 6 পক্সো, 302 আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য 200 আইপিসিতে দোষী সাব্যস্ত করে। আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিংয়ের দিন ছিল। সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন 6-এ ফাঁসির সাজা শুনিয়েছে, 302 আইপিসিতে ফাঁসির সাজা শুনিয়েছে এবং 201 আইপিসিতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড শুনিয়েছে। এবং এই মামলার নির্যাতিতার নেই, নির্যাতিত যে মা, তাকে সরকারকে আদেশ দিয়েছে ভিকটিম কম্পেনসেশন স্কিমে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং বুধবার ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।